নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা আমার পক্ষ থেকে ঈদ মুবারক গ্রহণ করুন। ঈদ মুবারক। সম্মানিত আশিক রাসূলেরা, প্রতি বছর মাহে রমজান আমাদের কাছে আসে সিয়াম সাধনার ট্রেনিং দেওয়ার জন্যে। বিগত এক মাস আশিক রাসূলেরা কোন পদ্ধতিতে সিয়াম সাধনা করলে রব্বুল আলামিন খুশি হবেন, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব, সেই সাধনা, সেই ট্রেনিংই আশিক রাসূলেরা গ্রহণ করেছেন। আজ থেকে সেই এক মাস সিয়াম সাধনের ট্রেনিং সমাপ্তির পরে যে পুরস্কার, সে পুরস্কার দিবস ঈদ উল ফিতরের দিন। যারা সঠিকভাবে নির্ভুলভাবে সিয়াম সাধনা করতে পেরেছে তাদের জন্য ঈদ, আর যারা সঠিকভাবে সিয়াম সাধনা করতে পারে নাই তাদের জন্য ওয়াইদ, দুঃখ, কষ্ট। সম্মানিত আশিক রাসূলেরা, এই কারণে সাহাবায়ে কেরামগণ পেরেশান থাকতেন, আমি যে সিয়াম সাধনা করলাম, আমার সিয়াম সাধনা কতটুকু আল্লাহ কবুল করেছেন এবং আমি কতটুকু পুরস্কৃত হয়েছি। প্রতি বৎসরই সিয়াম সাধনার পরে ঈদ আসে, জানার বিষয়, বোঝার বিষয়, ঈদ আসার পরে আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে কি পুরস্কৃত হইলাম। পুরস্কৃত যিনি হয়েছেন তিনি পেয়েছেন ঈদের পরম আনন্দ, পরম শান্তি, তার জন্য ঈদ। আর যারা পুরস্কৃতের পরিবর্তে তিরস্কৃত হচ্ছেন তাদের জন্য আজকের দিন ওয়াইদ বা দুঃখের। সম্মানিত আশিক রাসূলেরা, একবার সিয়াম সাধনায় আমরা যে শিক্ষা নিয়েছি, সারা বৎসর আমরা যেন আমাদের জীবন সেইভাবে অতিবাহিত করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা শিক্ষা নিয়েছি, কোনো ব্যক্তি যদি গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করতে আসে, আমরা তখন বলছি আমি রোজা রেখেছি, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো না। একবার সিয়াম সাধনায় আমরা শিক্ষা নিয়েছি যে সব সময় আমি যা করি, আমার যাবতীয় কাজকর্ম আল্লাহ দেখছেন। ফলে সিয়াম সাধনা করতে গিয়ে আমাদের প্রচণ্ড পানির পিপাসা হলেও পানি পান করছি না, কারণ আল্লাহ তো দেখছেন। প্রচণ্ড খিদার তাড়নায় ছটফট করলেও আমরা সামনে খাবার থাকার পুরো আহার করছি না, কারণ আল্লাহ তো দেখছেন। আমাদের এই শিক্ষাটা ধরে রাখতে হবে, আমরা যে যে কর্ম করি, যেভাবে করি, আমাদের যাবতীয় কর্ম রব্বুল আলামিন দেখছেন। এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের সাধনা সার্থক হবে। সম্মানিত আশিক রাসূলেরা, মাহে রমজানুল মুবারকে রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। যেমন শয়তান বন্দি থাকে, সেই শয়তান বন্দি হলো বিধানের বন্দি। আজকে নামাজ সমাপ্তি হয়েছে, হয়তো অনুষ্ঠানের পরেই দেখা যাবে যার যার ডিউটিতে তারা নিয়োজিত হয়ে পড়বেন। তো শয়তানকে যে কর্মের দ্বারা, আমলের দ্বারা আমাদের বন্দি রাখতে হয়, সেই ট্রেনিংটা আমাদের ধরে রাখতে হবে। যাবতীয় কাজে আল্লাহকে স্মরণ রাখতে হবে, হে দয়াময় খোদা, আমি শয়তানের প্ররোচনা দিলে তোমার আশ্রয় চাই, তুমি আমাকে শয়তানের প্ররোচনাকে হেফাজতে থাকার সুযোগ করে দাও। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আমার আপনার পিতা মাতা, দাদা দাদি, আত্মস্বজন যারা দুঃখের কবরে শায়িত, মাহে রমজানুল মুবারকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিয়েছিলেন রমজানের বরকতে। আজকে হয়তো আত্মীয় স্বজন
পরিবার পরিজন যারা দুঃখের কবরে শায়িত আছে তারা ঈদের পরে যার যার স্ব কাজে আবার চলে যাবে। আমরা যদি এই দিনে পিতামাতা আত্মীয় স্বজন এবং নিকটস্থ আত্মীয় স্বজনের জন্য দোয়া করে তাদেরকে মাফ করে দিতে পারি, তারাও খুশি হবেন, আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। হবেন না? হবেন না? সুতরাং মনে রাখতে হবে, এই সিয়াম সাধনাটা আমাদের ধরে রাখতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা সিয়াম সাধনার সাথে যে সম্পর্ক, মুসলিম ধর্মীয় অনুষ্ঠানাদি পালিত হয় চাঁদের সাথে সম্পর্ক রেখে। মুসলমানদের যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান চাঁদের সাথে সম্পর্ক, আর এমনি অফিসিয়াল দিনগুলা পালিত হয় সূর্যের সাথে সম্পর্ক রেখে। তো মুসলমানদের ধর্মীয় অনুশাসন চাঁদের সাথে, চাঁদ গণনার সাথে। সময় কি দেখা যায় বলেন তো? সময় দেখা যায়? দেখেন আমাদের কি বুদ্ধি, আমরা সারা বছর সময় গণনা করতেছি, মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড পর্যন্ত বের করে, সেকেন্ডের ভগ্নাংশ বের করে সময় গণনা করেছি। শুধু কেবল রমজান মাস আসলে আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি চাঁদ দেখার জন্য। এটা কি ঠিক? আকাশে কি চাঁদ দেখা যায় সব সময়? এই যে একটা ভুলের ভিতরে আমরা ডুবছি দুইবার। আসলে আপনারা জানেন ঈদের দিন রোজা রাখা কি, আর রোজার দিন দিনের বেলা পানাহার করা কি? তাহলে এই তিনটা দলের মধ্যে যে কোনো একটা দল বা দুইটা দল হারাম দিয়ে রোজা শুরু করেছে, আবার হারাম দিয়ে রোজা শেষ করেছে। সত্য না মিথ্যা বলেন? এর একটা অবসান হওয়া প্রয়োজন না প্রয়োজনীয়? আমরা নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন এর একটা অবসান ঘটে। আমরা তো ইচ্ছা করলে সৌদি আরবের সাথে ডিক্লারেশন দিয়ে একসাথে রোজা করতে পারি, একসাথে ঈদ করতে পারি। পারি না? আমাদের জমাত্রা অনেক বড়, সারা দেশ জুড়ে প্রত্যেক গ্রামে আমাদের জাকের আছে। আমরা যদি এখন ডিক্লারেশন দিয়ে সৌদি আরবের সাথে ঈদ এবং রোজা পালন করি, তাহলে আমাদের জাকেরদের অনেক সমস্যা হয়ে যাবে। হবে না? কারণ এক গ্রামে 3 জন জাকের, তারা কি করবে? সবার তো এখানে এসে জমাতে নামাজ পড়া সম্ভব না, কি বলেন? ফলে আমরা জেনে শুনে কিন্তু এই ভুলটা করতেছি। এই যে 3 দিনের ব্যবধান আমরা জেনে শুনে মাইনা নিতেছি। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই কর্মকাণ্ড দেখে জাতির একদিন ভুলটা ভাঙলেই আমাদের সুবিধা হবে। কোন পদ্ধতিতে ঈদ করলে একসাথে হবে, আমরা সমাধান দিতে সক্ষম না সক্ষমরা? আমরাই চাইতেছি বেশি করে বিশৃঙ্খলা লাগবে, ঈদ নিয়ে রাস্তাঘাটে কিলাকিলি হোক, এরপরই ধরবো যে আপনি সমাধান দেন। কি সত্য না মিথ্যা বলেন? আমরা যে ক্যালেন্ডার নির্মাণ করেছি আপনারা তো দেখেছেন, কোনো বছর আমাদের ক্যালেন্ডার কেউ ভুল প্রমাণ করতে পারেনি। আমরা ইচ্ছা করলে আজকাল ক্যালেন্ডার ছাপাই দিতে পারি আগামী বছর কবে রোজা শুরু। কি বলছে? আমার কথা বুঝছেন? কবে রোজা হবে, কবে ঈদ হবে আগামী বছর, আমরা এখনই ক্যালেন্ডার ছাপাই দিতে পারি। আমরা আকাশের দিকে তাকিয়ে থাকতে আমরা ফর্মুলা জানি। আমাদের এটা ভুল করে ভীষণ কঠিন। আমাদের ফর্মুলার বাহিরে বাংলাদেশের সীমানায় চাঁদ আসবে না। কেন দেখ কি বলছি, বিষয়টা বুঝতে পারছেন? তো আমরা চাচ্ছি এখন যেমন মানুষের মধ্যে আমাদের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে যে দেওয়ান ভাইয়ের ক্যালেন্ডারটাই ঠিক। বিশ্বাস জন্মাইছে না জন্মায়? এটা যখন পুরোপুরি বিশ্বাস হবে, ওই যখন ঈদ নিয়ে কিলাকিলি শুরু হবে তখন বলবো এখন সমাধান দেব। তখন যদি আমরা সমাধানটা দিই সবাই মেনে নেবে। তো সবাইকে নিয়ে একসাথে ঈদ করার জন্যই আমরা এই বিশৃঙ্খলার মধ্যেও সরকার যেভাবে ঈদ করে সেভাবে ঈদ করতেছে। পরিষ্কার না? আমরা জানি ঈদের দিন রোজা রাখা হারাম, আমরা জানি রোজার দিনের বেলা পানাহার করা হারাম। তারপরেও বিরাট স্বার্থের খাতিরে সারা বিশ্বের ঐক্যের জন্য আমরা চেষ্টা করতেছি সবাইকে নিয়ে একসাথে রোজা, একসাথে ঈদ করার। এই লক্ষ্যে সরকার যেভাবে নির্দেশ দেয় সেভাবে আমরা চলতেছি। ভালো না খারাপ বলেন তো?
আমাদের যে উদ্দেশ্য আছে তো, এর সমাধান কিন্তু আমরা দিয়েছি, কবে রোজা হবে, কবে ঈদ হবে। এবং এই বছর রোজাও শুরু হয়েছে আমাদের ক্যালেন্ডার অনুযায়ী। সরকার যখন মানে ধর্ম মন্ত্রণালয় মিটিংয়ে বসছে, তখন মেঘ তো, এরা এই মেঘে মেঘলা আকাশে 2-3 দিন যাবৎ ঝড় বৃষ্টি, ছাদ দেখবে কোথায়? পরে বাইর করছে দেওয়ান ভাই ক্যালেন্ডারটা বাইর করেন তো। দেওয়ান ভাই ক্যালেন্ডার দিকে বলে, হ্যাঁ এই যে ওনারা 15 দিন আগে ক্যালেন্ডার ছাপাইছে, আপনারা 3 দিন আগে বলতে পারেন না, ওনাদেরটা তো ঠিক। আর কিচ্ছু দেখা লাগবে না, যেভাবে বলছে এভাবে শুরু করেন। আবার ধর্মমন্ত্রী এবার মিটিংয়ের মধ্যে বলতে গেলে জোর করেই বলছে, আমি আল্লাহকে হাজে নাজে যেটা বলতেছি, আর একটা রোজা রাখেন, বলছে না, বলে নাই। তার মানে ওই যে আপনাদের ক্যালেন্ডার পরিষ্কার না, পরিষ্কার না। সুতরাং প্রশাসনে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে, বিশেষ করে চিন্তাশীলদের কাছে প্রমাণিত হয়েছে দেওয়ানবাগ থেকে যেগুলা বলে ধর্মের ব্যাপার, এটা চূড়ান্ত। আমাদের এক জাকির এসে আমাকে বলতেছিলেন যে আমি গতদিন সিরিয়ার ইফতারের সময় লোকজন টেলিভিশনের কাছে ভিড় করছে মসজিদের পাশে, খবর শোনার জন্য চাঁদ দেখছে কিনা। তো বাংলাদেশ ব্যাংকের এক ডাইরেক্টর আমাদের ওই জাকিরের কাছে গেছে, জিজ্ঞাসা করে বলে, আপনাদের ঈদ কবে? তো ওনারা বলছেন যে আমাদের 30টা রোজা পূর্ণ হয়ে ঈদ হবে। সে আর টেলিভিশনের কাছে দাঁড়িয়ে সোজা মসজিদে ঢুকে গেছে, মানে তার আর খবর দেখার দরকার নাই, সে কনফার্ম যে এই তারিখে ঠিক থাকবে। নামাজের পরে যখন সে বের হয়ে আসতেছে, খবর যখন কিছু বলে নাই চাঁদের কথা, তখন ওই জাকিরের সাথে দেখা। তো জিজ্ঞেস করলো, কি আপনাদের তারিখে তো ঠিক রইল, আমি টিভির কাছে বসে দেখবো কোন দুঃখে দেওয়ান হজুর যে ডেটটা দিচ্ছে এটাই তো ঠিক, এটা তো কেউ লড়াইতে পারেন না। পরিষ্কার না, পরিষ্কার না। সম্মানিত আশিক রাসূলের ধর্মের ব্যাপারেও আমরা এই পর্যন্ত যতগুলো সংস্কার করেছি, রাব্বুল আলামিনের দয়ায় আজ পর্যন্ত একটা কেউ ভুল প্রমাণ করতে পারেনি। করতে পারছে? তাহলে আমরা শিওর না হয়ে ধর্ম করি না। প্রত্যেকটা ব্যাপারে আমরা শিওর না হয়ে ধর্মের কোনো কাজ করি না। তাহলে আমরা চাই সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে। এতে কি আপনারা খুশি না বেজার? তো সবার কাজ করতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে যে দেখেন আমাদের ক্যালেন্ডার নির্ভুল। সবাইকে বলতে হবে দেখেন আমাদের শিক্ষাগুলো নির্ভুল। আমাদের এর মতো যদি আপনারা চলেন, দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। হবে না, হবে না। দেখেন 2002 সালে আমরা যখন 29টা রোজা দিচ্ছিলাম, তখন রাত্র 10টা পর্যন্ত কেউ চাঁদ দেখে নেই। এখন এত ফোন আসতেছে আমাদের অফিসে, পাগল বানিয়ে ফেলাইতেছে, কি ব্যাপার, রোজা কি আর একটা বাড়তে যেতেছে নাকি? তা আমি বলে দিচ্ছি যে ঠিক আছে, ও তারাবি পড়বো কিনা, মানে প্রশ্ন 10টা পর্যন্ত চাঁদ দেখে নাই, তারাবি পড়বে কিনা। আমি বললাম যে তারাবি তো পড়ার কথা না, তারাবি তো না পড়াই ভালো, আমরা তো আগামীকাল ঈদ করতে চাই। লোক একদম সশরীরে, অনেক লোক জাকের ছাড়াও বে জাকের আসছে, আপনার বয়ে গেছে। শেষ পর্যন্ত আমি বিল্ডিং বেড়ে গেছে লোকে, কারণ আমি কি করব, নিজে মানুষ অস্থির। আমি বললাম তো আমরা তো সঠিক সিদ্ধান্তই দিছি, তো অপেক্ষা করেন, দেখেন রাত্র 10টা বাজে, আরো কি অপেক্ষা? আচ্ছা দেখেন আল্লাহ কি করেন। কিছুক্ষণ পরেই খবর আসলো, 10টার ইংরেজি নিউজে বোধ হয় না, চাঁদ দেখা গেছে। তার মানে শেষ পর্যন্ত রাত্রে 10টার পরে চাঁদ দেখে ফেলাইছে। আসলে দেখার কথা ছিল সন্ধ্যা রাত্রি, কিন্তু রোজ তো ঠিকই 29টাই হয়েছে। সত্যরা মিথ্যা বলেন তো? সুতরাং নির্ভুল আবাদত করতে হবে, সন্দেহমূলক আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এবং এই কঠিন সমস্যার একটা সুস্থ সমাধান আমরা করেছি, যেটা ঈদ সমস্যা ও তার সমাধান। আমরা বই লিখেছি ঈদ সমস্যার সমাধান। এটা কি আরবি ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে। আমরা চাচ্ছি এটার বাস্তবতা যেন মানে সারা বিশ্বে মানায় নিতে পারি। আমাদের ওআইসির মধ্যে আমাদের এক প্রতিনিধি গিয়েছিল ওআইসি সম্মেলনে, বিশ্বের 52টা মুসলিম কান্ট্রি থেকে তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে এবং সবাই একমত হয়েছে এটা করা, বাস্তবায়ন করা উচিত। কিন্তু মুসলমানদের একতা বেশি সময় থাকে না।
ওই মিটিংয়ে বসে গেলে বাসায় গেলে আর একতা থাকে না, কি বলেন? থাকতে দেওয়া হয় না, পিছনে ফেও লাগিয়া ঐক্যটাকে নষ্ট করে মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলাইছে। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের রোজাগুলাকে কবুল করে নেন এবং আমাদেরকে হাকিকতে ঈদ নসিব করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দল মাওলা দল খুদা, অদন কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র ঈদ উল ফিতরের জামাতে জমায় অনুষ্ঠিত হয়ে সামিল হইলাম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে আজ প্রতিদান দিবসে জমায়েত হয়েছে। মাওলা গো, দীর্ঘ এক মাস আমরা কি সিয়াম সাধনা করেছি, আমাদের রোজা কতটুকু কবুল হয়েছে তোমার জানার বাকি নাই। মাওলা গো, ওগো দল মাওলা দল খুদা, এই সিয়াম সাধনা করতে গিয়ে আমরা যত ভুল বেয়াদবি করেছি তোমার কাছে তওবা করে জোরহাত করে মাফ চাই। দয়া করে মাফ করে দাও, আমাদের রোজাগুলাকে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাও দুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া-কিরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসার মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মুশাইখ সুলতান মুজাদ্দাদ আব্দুল ইমাম শাহচন্দ্রপুরী রাহবাতুল্লাহ তার সহধর্মিণী হযরত বড় মা রহমাতুল্লাহ সব নজর বসর মাওলা হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব
তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে কাল করে আসরে মাওলা দয়া করে তাদের বাগের ধরে সব নজর বসাও। আমরা বিভুগেরা যারা আমার শহীদ দরবারে হাত দিলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা যাদের উসিলায় তোমার বিশ্ব জান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত দেবার সুযোগ পেলাম, আমাদের মহব্বতের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসেদ্রাবা যারা মাহে রমজানুল মুবারক উসিলায় মাহে রমজানুল মুবারকের বরকতে কবর আযাব থেকে মুক্তি পেয়েছিল, দীর্ঘ 1 মাস যারা আযাব থেকে স্বাধীন ছিল, আজকে আমাদের জামাত শেষ হওয়ার পরে প্রত্যেকে যার যার কাজে অর্থাৎ পুনরায় তারা তাদের সে শাস্তির স্থলে চলে যাবে। ভালো লাগাও আজকে যার মাঠে তোমার দরবারে আমাদের ফরিয়াদ, আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুঃখের কবরে শায়িত তাদেরকে চিরদিনের জন্য মাফ করে দাও, তাদেরকে চিরতরে কবরের আযাব মাফ করে দাও এবং তাদের চিরমুক্তির ব্যবস্থা করে দাও। মাওলা গো, আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের তোমার রহমত নাযিল করো, তাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। মাওলা গো, ওগো মাওলা দল খুদা, আমরা রমজানের সাধনা করেছি তোমাকে পাওয়ার জন্যে, আজ তোমাকে পাওয়ার দিবস, তুমি দয়া করে আমাদেরকে কবুল করে নাও, আমাদের রোজাগুলাকে কবুল করে নাও, আমাদেরকে কবুল করে নাও, আমরা যেন তোমার হয় আর তুমি যেন আমাদের হও, দয়া করে সুযোগ করে দাও। আমরা তোমাকে পেতে চাই, তোমার আশ্রয়ে থাকতে চাই, তোমার হেফাজতে থাকতে চাই, আমাদেরকে তোমার রহমতের হেফাজতে ঠাঁই করে দাও। মাওলা গো, আমাদের রোজাগুলাকে রমজান মাসের ইবাদত গুলাকে দয়া করে কবুল করে নাও, আমাদের তোমার কুরবিয়ত লাভ করার সুযোগ করে দাও, আমাদের সবাইকে ঈদ নসিব করো, ঈদুল আবরার আমাদেরকে দান করো, আমরা যেন পুরস্কার দিবসে বঞ্চিত হয়ে না যাই সুযোগ করে দাও। আশিকে রাসূলদের রোজাগুলো কবুল করে নাও, আশিকে রাসূলদের ঈদ নসিব করো, ঈদুল আবরার আশিকে রাসূলদেরকে দান করো, আমাদের ঈদ কবুল করে নাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।